আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। এই দেখেন আমি এখানে অল্প কিছু হাঁসের মাংস রান্না করছিলাম। এটা হইতেছে আমি নারকেল দিয়ে হাঁসের মাংসটা রান্না করছি। এই জন্য অল্প কিছু, এই জন্য আমি আর শেয়ার করি নাই। আমি অন্য কোনো একদিন নারকেল দিয়ে হাঁসের মাংস এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কত লোভনীয় লাগতেছে দেখতে, আর এটা কিন্তু খাইতেও অনেক মজা হয়েছিল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই লাবণী ব্লকে অবশ্যই পেয়ে যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই দেখেন আমি যে শাক ভাজি করে নিচ্ছিলাম। এখানে হইতেছে পেঁয়াজ আর রসুন আর শুকনা মরিচটা আমি ভেজে নিতেছি। এটা হইতেছে আমি শাক দিয়ে আর আলু দিয়ে ভাজি করব। তা আলুটা এরকম আগে থেকে দিয়ে দিলাম, আর শাকটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি, কলমি শাক। আর দেখেন আমি যে আলুটা সুন্দর করে তেলের মধ্যে ভাজে নিতেছি। আর দেখেন এখানে আমি শুধু স্বাদ মতো লবণ আর যে হলুদের গুঁড়া দিছি, তাছাড়া আর কোনো মশলা দিতে হবে না এখানে। এই দেখেন কলমি শাকটা সিদ্ধ আমি এই যে দিয়ে দিলাম। আর শাকে সবসময় একটু লবণ কম দেওয়ার চেষ্টা করবেন, বা আমিও করি, কারণ সব শাকে সবসময় লবণ বেশি হয়ে যায়। আর এইটা হইতেছে মাছ ভাজি করেছিলাম। এরপর যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু বিকালে বাজারে গেছিলাম। আর যে এটা মানে যে কোনো শপিং মল থেকে আমার বাজার করতে কেন জানি ভালো লাগে না। আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ তুমি দামের জন্য এটা বলতেছো, এখানে দাম বেশি না, সেটার জন্য না, দামের জন্য না। আমার যে সবসময় ভ্যানের থেকে বাজার করতে ভালো লাগে। আপনাদের কি কোথা থেকে বাজার করতে ভালো লাগে কিনা অবশ্যই আমাকে জানাবেন। আমার বাইরে থেকে, ভ্যানে থেকে, এগুলা থেকে বাজার করতে বেশি ভালো লাগে, কেন জানি না। এখানে মাছ বাজারে গেছিলাম। দেখেন এখানে অনেক ধরনের মাছ ছিল। আর যে বোয়াল মাছগুলা, তারপর যে অনেক ধরনের মাছ ছিল এখানে। যাই হোক, ওইসব মাছ আমি আর আনিনি। দেখেন চিংড়ি মাছ, আর এটা একটা নদীর কি মাছ যেন এটাকে বলে, আমি জানি না। আপনারা জানলে অবশ্যই আমাকে শেয়ার করবেন, বলবেন, জানাবেন যে এটা কী মাছ বলে, নদীর মাছ। এই মাছটাই, ছোট মাছটা আমি যে কিনেছিলাম, তো এটা খুব মজা লাগছে। এই জন্য যে বড় মাছগুলোই পেলাম, এই জন্য এই দুইটা নিয়ে আসলাম। অনেক ভালো লাগবে এই মাছগুলো, কিন্তু ভুনা করে খাইতে অনেক ভালো লাগে টমেটো দিয়ে। আর দেখেন চিংড়ি মাছ তো সব কিছুর সাথে আসলে রান্না করা যায়। তা দেখেন খাওয়া দাওয়া করে রাতে সন্ধ্যার সময় কারেন্ট গেছিলো। তা ঘরে তো চার্জার লাইট আছে, কিন্তু আমি বারান্দায় বসেছিলাম। দেখেন চাঁদটা দেখা যাচ্ছে, বারান্দার জানলা দিয়ে চাঁদ দেখতে সেই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর রাতে যে কারেন্ট গেলে আমি বারান্দায় বসে থাকি, অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দেখেন তারা দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। আসলে এই মুহূর্তটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এই দেখেন আমার ছেলে বই খাতা আওলা ঝালো করে রাখছে। আল্লাহ হাফেজ।